কাতারে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির খবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, দখলদার ইসরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। মঙ্গলবার রাতে কাতারে অবস্থিত আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার ২ দিন না পেরোতেই প্রতিশোধমূলক এই হামলা চালায় আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইরানি হামলার পর ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন রূপ নেবে। আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল বিশ্ব, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ যুদ্ধবিরতির খবর নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশ সময়ে মঙ্গলবার রাত ৪টার দিকে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী ৬ ঘন্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। এরপর ১২ ঘন্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার। ওই প্রতিবেদনে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে তিনি জানান, তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ করলে ইরান আর পাল্টা হামলা চালাবে না। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরানের হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সরাসরি ও পরোক্ষ চ্যানেলের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির শর্ত নিয়ে আলোচনা করেন। এদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিক্টোরি বেস কমপ্লেক্সে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এখানেই আগে একাধিক মার্কিন সামরিক স্থাপনা ছিল। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ খবর দিয়েছে।